আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কিন্তু ছোট ছোট গুড়ি গুড়ি চিংড়ি মাছের বড়া করে দেখাবো আমার ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলে। তা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি সব কিছু গুছাই নিছি এখানে। এই যে সেই চিংড়ি মাছটা, আর একটা পেঁয়াজ, একটা ঝাল কাঁচামরিচ, কিছু আদা, আর এক কোয়ার মতো রসুন, আর ওই যে তাওয়া। এখন আমি এই যে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ধোয়ার পরে এই যে দেখো সুন্দর করে আমি আমার শিলপাটায় বেটে নেব, মাটির শিলপাটা ছোট ছোট। আর এটাতে বাটলে কিন্তু কিছু মনে করো যে বালি বালি অথবা কাদা কাদা উঠবে কি না, না না কিছু হবে না। আর এতে খুব সুন্দরভাবেও বাটা যায়। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাটতেছিলাম, ভালো মতো ফিনিশ মতো করে বেটে নিলাম। এই যে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দেব আদা রসুন বাটা, আর একটা মানে কাঁচামরিচ কুচানো, সেই কাঁচামরিচটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু লবণ, হলুদ, ঝালের গুঁড়ো অল্প পরিমাণ একটু দেবো ঝালের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো বেসন। এই যে বেসন দেব, সুন্দর করে বেসনটাও দিয়ে দেবো। এখন দেওয়ার পরে খুব সুন্দর করে একটা চামচ দিয়ে একটু নাড়বো, না মানে ভালো করে একটু মিক্সড করে নেব যাতে সব কিছু মিশে যায়। আর চিংড়ি মাছের বড়া কিন্তু অনেকই ভালো লাগে, বাসায় একটু ট্রাই করবা তোমরা। আমার এই ছোট ছোট হাঁড়ি পাতিলটাই কি হয়েছে, আমি কিন্তু এখানে সব কিছু খাওয়ারই কিছুই মনে করো যে বানানো হয়। এই যে তারপরে যে একটু জিরা বাটা দিয়ে দেবো, মানে জিরা বাটা না, আস্ত জিরার একটু বেটে দিলে ভালো হয়, তবে আমি আস্ত জিরারে দুইটা অল্প কয়টা দিয়ে দিলাম ছড়াই ওর ভিতরে, আমি আর বাটি নাই, ওর ভিতরে দিয়ে দিলাম। তারপর এখন আমি এই যে তেলের ভিতর দিয়ে দিচ্ছি ছেড়ে। এই যে আমি একটু নাড়াই দেখতেছিলাম যে তা দেখলাম লেগে গেছে, আর একটু পরে উঠানো যাবে, তা তেলের ভিতর দিয়ে দিলাম। এই যে তারপরে এখন উঠানো যাচ্ছে, এই যে দেখো। আর এইভাবে কিন্তু বাসায় রান্না করলে অনেক মজা লাগে। আর বাচ্চা কাচ্চার বিষয়, ছোট ছোট বাবু যাদের থাকবে তারা এরকমভাবে রান্না করে বানাই, বাবুদের অথবা ছেলে মেয়েদের দিলে তারা খুব খুশি হবে। বানালাম, বানানোর পরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা বন্ধুরা, আর বেশি বেশি করে একটু শেয়ার করবা। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেল, যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর বাড়িতে এরকমভাবে একটু রান্না বানাই খাবা সবাই। তারপরে যে তেল তেল উঠেছিল, তারপরে আমি একটুখানি আরও এই পাট ও পাট একটু উল্টায় পাল্টায় দিচ্ছিলাম। এই যে সবাই ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবা, আবার একটু সাবস্ক্রাইবও করে দেবা। তো ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ আমার প্রায় হয়ে গেছে, এই যে উঠাই নিলাম সব কিছু। তারপর আমার এই মেয়ে খাচ্ছে। টাটা বাই।